ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন আমি। সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো। ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার ডেলসির মুখে নতুন সুর। গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি নিহত। 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে আগামী অন্তত 30 দিনে কোনো নির্বাচন হবে না, কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভেনেজুয়েলাকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিচালনায় সরাসরি ভূমিকা নিতে পারে। তবে তিনি দাবি করেন এটি কোনো যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। এছাড়া ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলো যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কাজ করবেন জানিয়ে ট্রাম্প বলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে তার হাতেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার নিউ ইয়র্কে ফেডারেল বিচারক অ্যালভিন হেলারস্টেইনের আদালতে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। একই সঙ্গে তার স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস ও অভিযোগ অস্বীকার করেন। আদালত তাদের কনসুলার সহায়তার অধিকার জানালে দুজনই কনসুলার সাক্ষাৎ চেয়েছেন। আপাতত কেউই জামিনের আবেদন করেননি। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তার অভিযোগসহ 4টি গুরুতর মামলা রয়েছে। মার্কিন কৌঁসুলিদের দাবি তিনি রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে এই কার্যক্রমে জড়িত ছিলেন। শনিবার রাতে এক মার্কিন অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে আনা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। আদালতে মাদুরো বলেন তাকে অপহরণ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে 17 মার্চ। ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সামরিক হামলার হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে ওয়াশিংটনের প্রতি তুলনামূলক নরম অবস্থান নিতে শুরু করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন আন্তর্জাতিক আইন মেনে যৌথ উন্নয়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী তার সরকার। যদিও এর আগে এই অভিযানকে তিনি অবৈধ ও অপহরণ বলে নিন্দা করেছিলেন। রদ্রিগেজ জানান এখন তারা উভয় দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এমন সম্পর্ক প্রত্যাশা করছেন। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভেনেজুয়েলা যদি তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত না করে এবং মাদক পাচার রোধে সহযোগিতা না করে তাহলে নতুন হামলার নির্দেশ দেওয়া হতে পারে। এরই মধ্যে কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও লঙ্ঘিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে হামলাটি পশ্চিম খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়। এই এলাকা যুদ্ধবিরতির আওতায় আগে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করেছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ গাজায় তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনাকারী এক হামাস সদস্যকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত 422 জন ফিলিস্তিনি নিহত এবং 1189 জন আহত হয়েছেন। জাপানের পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল 6.2। তবে স্বস্তির বিষয় হল দেশটির কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয় স্থানীয় সময় সকাল 10:18 ভূমিকম্পটি আঘাত হানে শিমানে প্রিফেকচার। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় 5.8 বা তার কিছুটা কম। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা ছিল 5-এর কিছু বেশিয়া মাঝারি থেকে শক্তিশালী কম্পন হিসেবে ধরা হয়।